नमस्कार बंधुरा बेंगली कुकिंग आरो एक नतून भिडियोते सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब दारुण मुचमुचे बाँधाकपिर पकोड़ार रेसिपि। चायेर संगे स्नैक्स हिसाबे बा भातेर साथे खेते खूबই भालो लागे और रेसिपिटी बानानो तो भीषणই सहज। आपनारा एकबार देखलेই बानिয়ে নিতে পারবেন। তাহলে দেখতে থাকুন এই রকম মুচমুচে বাঁধাকপির পকোড়া কিভাবে বানাবেন। বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে ছোট ছোট করে কেটে একটা বোলে নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির ওপর সামান্য লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে যাতে বাঁধাকপির জলটা বেরিয়ে আসে। এইভাবে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখুন বাঁধাকপির জলটা বেরিয়ে এসেছে। এবার হাতে করে চেপে চেপে জলটা ফেলে দিয়ে বাঁধাকপি একটা বড় বোলে নিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপির সাথে কি কি অ্যাড করতে হবে দেখে নিন। প্রথমে দিচ্ছি একটি ডিম, এরপর দেব সামান্য ধনেপাতা কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ চালের গুঁড়ো, 3 চামচ বেসন, আরও নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। সবশেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলি প্রত্যেকের রান্নাঘরেই থাকে। আপনারা আপনাদের বাঁধাকপির পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে সব উপকরণ নিয়ে নেবেন। সব উপকরণগুলো বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে রিফাইন্ড অয়েল নিয়ে গরম করতে দিয়েছি। পকোড়াগুলো ভাজার জন্য একটু বেশি করেই তেল দিতে হবে। তেল গরম হলে অল্প অল্প বাঁধাকপি নিয়ে এইভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে তেলেতে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, তবেই পকোড়ার ভেতরটা ভালোভাবে ভাজা হবে আর পকোড়াগুলো দারুণ মুচমুচে হবে। চামচ দিয়ে দুদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারাও এইভাবে হালকা লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেবেন। একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। ব্যাস এবার রেডি হয়ে গেল দারুণ মুচমুচে বাঁধাকপির পকোড়া। পকোড়াগুলো চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বা সস দিয়েও খেতে পারেন। বন্ধুরা আজকের এই চটজলদি সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।